অলরেডি জানি, এটা কিন্তু কলকাতার মধ্যে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট বুফে এটা। তো এখানে রিসেন্টলি কিছু একটু জিনিসপত্র আপডেট করেছে, তো সেটা জানার জন্য আজকে আমরা এসেছি। তো চলো ভেতরে যাই, তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী কী জিনিস আছে। তো চলো যাই। আচ্ছা, তো ঢুকেই দেখো প্রথমেই তোমাদেরকে একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। এটা আমরা রুবির ব্রাঞ্চে গিয়েছিলাম, তো অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই ভালো। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু একদম ফাঁকা ছিল। আর এই জায়গাটা দেখো, এখানে কিন্তু বেবিদের জন্য চেয়ারও রয়েছে। তো তোমরা যদি একদম ছোট বাচ্চা নিয়ে আসতে চাও তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই দিকটা দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু এই রকম। এই রুবির যে ব্রাঞ্চটা, এর সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আমার ভীষণই পছন্দের, পার্সোনালি বেশ ভালো লাগে। আর এখানকার ডেকোরেশনটাও কিন্তু খুবই আই সুদিং। তো এই যে দেখো এই দিকটা, আর এটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে এই যে ফ্লোরটা রয়েছে, এটা কিন্তু অনেকজনের ক্যাপাসিটি এখানে হয়ে যায় এই জায়গাটাতে। আর এই সামনেটা দেখো, এটা কিন্তু মকটেল কাউন্টারটা রয়েছে এখানটায়। এই দিকটাতে মকটেল কাউন্টার রয়েছে, আর সামনে কিন্তু এই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো। এই যে দেখো, তোমরা মকটেল যদি অর্ডার করো তাহলে ওনারা কিন্তু এখানেই ওগুলো রেডি করে। এই যে দেখো, তো এরপর তোমরা একটু এখানকার মেনুগুলো একটু দেখে নিও পজ করে। আর তারপরে কিন্তু এখানে লাভা স্টোনের যে মেনুগুলো আছে সেগুলোও কিন্তু লেখা আছে, এগুলো তোমরা একটু পজ করে দেখে নিও। আর তারপর দেখো, প্রথমেই কিন্তু ওনারা দিয়ে গিয়েছিলেন আমাদের জন্য ফুচকা। এটা সবসময়ই দেন ওনারা, কিন্তু আমরা খুব একটা খাই না। তো আমি জাস্ট একটা দুটোই খেয়েছিলাম। আর এইটা হচ্ছে ওনাদের নতুন কনসেপ্টটা, লাভা স্টোন, যেটা একটা স্টোনের উপরে কিন্তু ওনারা বারবিকিউয়ের অপশন যেগুলো আছে ভেজ বা ননভেজ সেইগুলো সার্ভ করেন। যেগুলো আগে ওনারা স্টিকে দিতেন সেটাই কিন্তু ওনারা এই তাওয়াটার উপরে দেন। আর তাওয়াটা কিন্তু একদম গরম থাকে। তো তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এটা টেম্পারেচার যে কতটা তোমরা খাবে সেই হিসেবে কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর এইদিকে দেখো, আমাদের ভেজ যেগুলো ছিল সেগুলো চলে এসছে। এখানে মাশরুম আছে, পাইনঅ্যাপেল আছে, ওয়াটারমেলন আছে, তো এইগুলোই ছিল ভেজে। আর তারপরে কিন্তু এইদিকে ওনারা চিকেন শিক কাবাব, এইদিকে ক্রিস্পি বেবি কর্ন যেটা সেইটা ছিল, আর এদিকে কিন্তু টেংরি কাবাব ছিল। তো এইগুলো কিন্তু প্রতিটা আইটেমই কিন্তু বারবিকিউয়ের স্টার্টারে খুবই ভালো লেগেছে আমাদের। আর এদিকেও কিন্তু ওনারা চিংড়ি মাছ দিয়েছিলেন, চিকেন তন্দুরি ছিল এদিকে। তো এই স্টিকের অপশনটাও রয়েছে, প্লাস লাভা স্টোনের অপশনটাও কিন্তু রয়েছে। আর তারপরে ওনারা আমাদের দিয়ে দিয়েছিলেন কমপ্লিমেন্টারি মকটেলটা, যেটা কিন্তু তোমরা যদি লাঞ্চে যাও তাহলে কিন্তু তোমরা এই কমপ্লিমেন্টারি মকটেলটা পার পার্সন হিসেবে পেয়ে যাবে। তো আমরা এখানে ব্লু লেগুন আর এখানে কিন্তু আমরা ভার্জিন মইতো নিয়েছিলাম, দুটোই। তো ওনারা 3-4টে অপশন দেন, তো তার মধ্যে তোমরা নিতে পারো পছন্দ মতো। তো এবার চলো, আমাদের স্টার্টার খাওয়া কিন্তু কমপ্লিট। এবার তোমাদেরকে একটু মেন কোর্সটা দেখিয়ে দিই যে মেন কোর্সে কী কী অপশন তোমরা পাচ্ছ। তো দেখো, প্রথমেই কিন্তু আছে এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইসটা হচ্ছে এগ ফ্রাইড রাইস ছিল, এটা এগ চিকেন ফ্রাইড রাইস বেসিক্যালি। আর সঙ্গে করে কিন্তু ছিল চিলি চিকেন। আর তারপরে দেখো এইদিকে কিন্তু আছে এখানে মুরগ রেজালা এটা, আর এদিকে কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়াটা এবং রেজালাটা দুটোই কিন্তু দেখতে খুবই ভালো লাগছে, আর খেতেও কিন্তু প্রতিটা আইটেমই কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। আর তারপরে দেখো এদিকে আছে বাসন্তী পোলাও, এগুলো কিন্তু একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও। আর তারপরে দেখো এইদিকে কিছু ডিপসের অপশন তোমরা পেয়ে যাবে, বিভিন্ন ধরনের সস, এছাড়া রসুন দিয়ে একটা পিকল মতোও করা ছিল, গ্রিন চাটনি, কাসুন্দি, মেয়োনিজ সবই পেয়ে যাবে তোমরা। আর এইদিকে কিন্তু স্যালাডের অপশন ছিল, স্প্রাউট ছিল, আর এইদিকে কিন্তু ছিল পাঁপড় ভাজা। আর তারপরে দেখো এইখানে আছে হচ্ছে ভেজ বিরিয়ানি, এটা তোমরা চাইলে এটাও ট্রাই করতে পারো। তারপরে এইদিকে কিন্তু আছে, এই যে দেখো এখানে আছে নুডলস আর তার সঙ্গে ভেজ মাঞ্চুরিয়ান। এই যে দেখো ভেজ মাঞ্চুরিয়ান আর নুডলস এখানে। তারপরে কিন্তু এইদিকে রয়েছে আমাদের, এটা ছিল কাজু কোফতা কারি ফার্স্টেরটা, তারপরে ছিল হচ্ছে আলুর দম আর পনির বাটার মশালা। তো এগুলোও তোমরা নিয়ে নিতে পারো, এগুলো ভেজের আইটেমের মধ্যে ওনারা দিচ্ছেন। আর পনির বাটার মশলাটা আমি ট্রাই করেছিলাম, ওটা কিন্তু ভীষণই ভালো খেতে ছিল। আর তারপরে এই দিকে আছে হচ্ছে ইয়েলো ডাল ফ্রাই আর তার সঙ্গে স্টিম রাইস। তো এটা হচ্ছে মোটামুটি মেন কোর্সের আইটেম। এছাড়াও কিন্তু আরও আছে এইদিকে, যেটা হচ্ছে আমাদের গ্রিল কাউন্টার, যেটা এটা আমাদের উইশ গ্রিল কাউন্টার। এখানে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো জিনিসপত্র নিয়েও কিন্তু ওনাদেরকে বলতে পারো,
করে দেওয়ার জন্য, সেটা ওনারা করে দেন। এই যে দেখো উনি কিন্তু এগুলো বানাচ্ছেন এখন। আর তার সঙ্গে কিন্তু এই দিকে রয়েছে, দেখতেই পাচ্ছ, হান্ডি মাটন আর চিকেন বিরিয়ানি। এই দুটো অপশন কিন্তু তোমরা এই উইশ গ্রিল কাউন্টারটাতেই পেয়ে যাবে। তো হান্ডি মাটন আর চিকেন বিরিয়ানি এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। তো এই ছিল কিন্তু মোটামুটি আমাদের মেন কোর্সের আইটেম। তো প্রথমেই আমরা কিন্তু একটু পোলাও আর মাটন নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে আমি কিছু মানে সবই একটু একটু করে অল্প অল্প টেস্ট করার জন্য নিয়েছিলাম। তো খাবার দাবার কিন্তু আমাদের ভীষণই ভালো লেগেছে। আর পোলাওটাও খেতে খুবই টেস্টি ছিল। তারপর এটা হচ্ছে আমার ফেভারিট সেকশন, ডেজার্ট সেকশন, কারণ মিষ্টি খেতে আমি ভীষণই ভালোবাসি। তো এই যে দেখো প্রথমেই কিন্তু এখানে ছিল ফিরনি, তারপর এদিকে ছিল রসমালাই, রসমালাইটাও কিন্তু ভালো ছিল। আর এদিকে ছিল সিমাইয়ের ক্ষীর। এই আইটেমগুলো কিন্তু ওনারা নতুন অ্যাড করেছেন, এগুলো কিন্তু আগে ছিল না। এখানে কিছু কাট ফ্রুটসের অপশন তোমরা পেয়ে যাবে, যেমন এখানে কিন্তু পেঁপে ছিল, পাকা পেঁপে, এদিকে তরমুজ, এগুলো তোমরা নিয়ে নিতে পারো। আর তার উপরে কিন্তু এটা কিন্তু একটা চিজ কেক ছিল, এটা ম্যাঙ্গো চিজ কেক ছিল। আর সেই সঙ্গে এখানে একটা পুডিংও ছিল, ফ্রুট কাস্টার্ড টাইপের আর কি। আর এখানে সেই জেলিগুলো। আর এইদিকেও কিছু পেস্ট্রির অপশন তোমরা পেয়ে যাবে, এটা পাইনঅ্যাপেল পেস্ট্রি, এটা হচ্ছে সেলিব্রেশন পেস্ট্রি, ওনাদের এটা স্পেশাল, এটাও কিন্তু ভীষণই ভালো খেতে। আর আমার এবিএসের সব থেকে যেটা ভালো লাগে সেগুলো হচ্ছে ওনাদের ডেজার্টগুলো কিন্তু অতিরিক্ত মিষ্টি হয় না, একদম লাইট মিষ্টি হয়। আর তারপরে দেখো এইদিকে কিন্তু আছে ব্রাউনির অপশন, তোমরা কিছু পেয়ে যাবে। এই যে দেখো ব্রাউনি, তো ব্রাউনিটাও কিন্তু খুবই ভালো ছিল। আর এইদিকে আইসক্রিমের কাউন্টারও রয়েছে, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো আইসক্রিমগুলো কিন্তু ডেকোরেট করেও নিতে পারবে। এদিকে ছিল গরম গরম জিলিপি, আর সাথে করে এইদিকে কিন্তু ছিল আমার ফেভারিট হট গোলাপ জামুন, এই যে দেখো। আর এখানে কিন্তু পাশে কিন্তু একটা, এই যে দেখো, এটা হালুয়া, এটা মুগ ডালের হালুয়া ছিল, এটাও তোমরা ট্রাই করতে পারো। তো এই হচ্ছে মোটামুটি ডেজার্টের অপশন। তো আমরা এইগুলো নিয়ে নিয়েছিলাম। আর ডেজার্টগুলো কিন্তু সবগুলোই খেতে খুব ভালো। তো আমরা জাস্ট সবেমাত্র বেরোলাম লাঞ্চ করে। তো আজকে তো তোমাদেরকে বলেছি আমরা অ্যাবসোলিউট বারবিকিউতে এসেছিলাম, আর আজকে কিন্তু আমরা এসেছিলাম রুবির ব্রাঞ্চটাতে। আর রুবির ব্রাঞ্চটা মেনলি তোমরা দেখতেই পাচ্ছ, এখানে রুবির পাসপোর্ট অফিস রয়েছে, তার উপরে কিন্তু রয়েছে অ্যাবসোলিউট বারবিকিউটা। আচ্ছা, তো এবার তোমাদেরকে একটু খাবারের রিভিউগুলো দিয়ে দিই। তোমরা তো দেখিয়েছো আগে, যেমনটা বলেছিলাম স্টার্টার আইটেম যেগুলো ছিল সেগুলো আমি সবগুলোকে 10 on 10 দেবো, এতটাই ভালো ছিল প্রতিটা আইটেম, কিচেন এভরি আইটেম ভীষণ ভালো ছিল খেতে। আর মেইন কোর্স যদি বলো তাহলে মেইন কোর্স আমি 10-এর মধ্যে মেইন কোর্স 8 দেবো, কারণ আজকে অন্যবার আমরা এখানে প্রচুর বার এসেছি খেতে, কিন্তু অন্যবার মাটনটা কিন্তু এখানকার খুবই ভালো খেতে হয়, যেটা আমাদের এবার একটুখানি মনে হচ্ছে যে কম ভালো লেগেছে আমাদের। একটু মাটনটা আরেকটুখানি আমাদের মনে হতো সেদ্ধ হতো, আর আরেকটু কষানোটা আরেকটু ভালো হলে তবে কিন্তু মাটনটা একদম অ্যাপ্রিসিয়েট হতো। তো এই গেল মেইন কোর্স। আর ডেজার্ট কিন্তু কিছু বলারই নেই, কারণ ডেজার্ট আমার সবসময় ভীষণ ফেভারিট যে কোনো জায়গায়। তো ডেজার্টে যে নতুন নতুন কিছু আইটেম অ্যাড হচ্ছে, যেমন রসমালাই, আর তারপর হচ্ছে ফিরনি, এগুলো আগে থাকতো না, এগুলো নতুন অ্যাড হয়েছে। তো ডেজার্ট আইটেম প্রতিটা আইটেমই খুব ভালো ছিল খেতে। আর আমার সব থেকে ফেভারিট ছিল সেটা হচ্ছে হট গোলাপ জামুন, সেগুলো আমার ভীষণ ভালো লাগে, তো ওগুলো আমার ভীষণ ভালো লেগেছে। তো ওভারঅল কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স এখানটা খুবই ভালো। তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো, ওনাদের যে নতুন রেসিপি চালু হয়েছে সেটার জন্য কিন্তু আসতে পারো, বেশ ভালো লাগবে তোমাদের। আর এবার একটু প্রাইসটা সম্পর্কে বলে দিই। প্রাইসটা বলতে গেলে আমরা আজকে যেহেতু বৃহস্পতিবার এসেছি সেই কারণে আজকে ফাঁকাও ছিল, আর আজকে কিন্তু আমাদের পড়েছিল 970 মতো করে। তো এর সঙ্গে ট্যাক্স অ্যাড হবে, তো আমাদের মোটামুটি 2021 মতো বিল হয়েছে। তো দুজনের মোটামুটি অ্যাপ্রক্স কিন্তু এটাই হয়। এবার সেটা হচ্ছে উইকেন্ডে কিন্তু একটু বেড়ে যায় এই দামটা, সেটা তোমরা চেক আউট করে দিও একটুখানি, কারণ ওনাদেরকে ফোন করে ওনারা বলে দিতে পারবে যে কত কি করে। আর হচ্ছে আরেকটা সেটা হচ্ছে তোমরা যদি সোমবার থেকে শনিবারের মধ্যে আসো তাহলে কিন্তু ওনারা কমপ্লিমেন্টারি মকটেল প্রোভাইড করে লাঞ্চের জন্য। তোমরা যদি লাঞ্চে আসো তাহলে কিন্তু তোমরা একটা করে কমপ্লিমেন্টারি মকটেল অবশ্যই পাবে। সোম থেকে শনিবার, এটা কিন্তু সানডেতে হয় না, সোম থেকে শনিবার অব্দি ওনারা কিন্তু কমপ্লিমেন্টারি মকটেলটা ওনারা প্রোভাইড করে। তো এই ছিল আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স, আমাদের খুবই ভালো লেগেছে। আমরা এর আগেও অনেকবার এসেছি, যেমনটা আমাদের বললাম। তো আমাদের এবারের এক্সপিরিয়েন্স খুবই ভালো, জাস্ট মাটনটা বাদ দিয়ে আমাদের আজকে কিন্তু সবচেয়ে খুব ভালো লেগেছে। আর মাটনটা কিন্তু ওনার এমন নয় যে সবসময় খারাপ হয়, আমরা কিন্তু এর আগে যতবার খেয়েছি আমাদের কিন্তু মাটনটা প্রতিবারই ভীষণ ভালো লেগেছে না। এবার হয়তো কোনো কারণে হয়ে যেতেই পারে, সেটা নিয়ে কিছু বলার নেই, একবার হতেই পারে। তো এই ছিল আমাদের টোটাল এক্সপিরিয়েন্সটা।
তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা আমাদের চ্যানেলটাকে নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।